মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আজকের সম্পূর্ণ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা তো জানো যে কাল ছিল 25শে বৈশাখ, কবিগুরুর জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষে খুব ইচ্ছে ছিল একটা ভিডিও আপলোড করব। তো সেটা করেও আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়। তো কেন যে আমাকে ভিডিওটা ডিলিট করে দিতে হয়, আজ ভেবেছি সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ছাদে চলে এসেছি। সন্ধ্যের ঠিক আগে এই গোধূলি বেলার সময়টা আমার খুব প্রিয়, জানো তো। চারপাশটা তখন এত শান্ত আর সুন্দর লাগে যে দেখার মতো থাকে সেটা। তো আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর আমার গল্পটা শুনতে থাকো। তো ভাবা অনুযায়ী একটা নাচের ভিডিও আমি আপলোড করেছিলাম, কিন্তু আপলোড করার কিছুক্ষণ পরে দেখেই যে সেটাতে কপিরাইট চলে এসেছে। তো আমি তো এই ফেসবুক আর ইউটিউব যাত্রায় নতুন, তাই ভয়ে তাড়াতাড়ি করে ভিডিওগুলো ডিলিট করে দিই। ফেসবুক পেজ থেকেও ডিলিট করে দিই, ইউটিউব চ্যানেল থেকেও ডিলিট করে দিই। কিন্তু তারপরে অনেকক্ষণ ধরে ভাবলাম যে নাচের ভিডিওটা তো আমারই, তাহলে কেন কপিরাইট এলো? তারপর অনেকক্ষণ পর মনে পড়ল যে এই ভিডিওটা শ্যুট করেছিলাম প্রায় বছর 5 আগে, সেই করোনার সময়ে। সেই সময় আমি যে স্কুলে পড়াতাম সেই স্কুল থেকে সমস্ত টিচারদের কালচারাল অ্যাক্টিভিটির একটি করে ভিডিও চেয়েছিল। তো তখনই এই ভিডিওটা শ্যুট করে আমি সেই স্কুলে পাঠিয়েছিলাম। তো স্কুলের ফেসবুক বা ইউটিউব পেজ থেকে হয়তো এই ভিডিওটা আগেই আপলোড করা হয়ে গেছিলো, তাই জন্য আজকে আমার ভিডিওটাতে কপিরাইট চলে এলো। তো যাই হোক, আমার তো মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। কবিগুরুর জন্মদিনে কিছুই আপলোড করতে পারবো না। কিন্তু সেই দুর্ভাবনা থেকে আমাকে মুক্তি দেয় আমার এক দিদি। কাল বিকালে গেছিলাম আমার ছোট ননদের বাড়ির মন্দির প্রতিষ্ঠার পুজোতে। প্রত্যেক বছর 25শে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠার পুজো ওদের বাড়িতে হয়। তো এবছর গেছিলাম, খুব সুন্দর লাগছিল, জানো তো। তো সেখানেই গিয়ে দেখা হয় আমার ওই দিদির সাথে। তো ওকে আজ সারাদিনের এই ভিডিও আপলোডের ঘটনাটি বলায় ও রাজি হয়ে যায় কবিগুরুর একটি কবিতা আবৃত্তি করার চেষ্টা করতে। তো শুনে তো আমিও ভারী খুশি হয়ে যাই। তো তারপর ওর ইচ্ছেতেই ওর কবিতা আবৃত্তির কিছু অংশ আমি তোমাদের সামনে তুলে ধরলাম। ভগবান, তুমি যুগে যুগে দুর্নীতি পাঠাইছো বারে বারে, দয়াহীন সংসারে। তারা ভুলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায়। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গীত ধারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমার শুধাই অশ্রু জলে, যাহারা তোমার মিশাইছে বায়ু, নিভাইছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কবিগুরুর প্রশ্ন কবিতাটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা।